আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেক দিন পরে অ্যাক্টিভ ডিরেক্টরির একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আমি এর মধ্যে যেমন এজুরের কিছু টিউটোরিয়াল ছেড়েছি, কিছু বেসিক এক্সেলের উপরে টিউটোরিয়াল ছেড়েছি। তো এখন হচ্ছে আপনাদের অ্যাক্টিভ ডিরেক্টরির টিউটোরিয়ালগুলো আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ সাথে এজুরের টিউটোরিয়ালও থাকবে। তো অ্যাক্টিভ ডিরেক্টরির টিউটোরিয়ালের জন্য আপনার এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা এক্সিস্টিং ফরেস্টের উপরে আমরা কীভাবে একটা চাইল্ড ডোমেন সেট আপ করবো। তো যেহেতু আমরা এতদিন কাজ করেছিলাম আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিতে 2019-এর উপরে, এখন আমরা কাজ করব হচ্ছে সার্ভার 2022-র উপরে, 22-র উপরে কাজ করবো এবং আমাদের চাইল্ড ডোমেনটা হবে সার্ভার 2022-র। তো এখন আমাদের প্রথমে হচ্ছে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি তৈরি করতে হবে। এই অ্যাক্টিভ ডিরেক্টরি তৈরি করার যে প্রসেসটা আমরা দেখেছিলাম 2019-এ, একই প্রসেস আপনার 2022-তে। তো আমরা ভিডিওকে দীর্ঘায়িত না করে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি 22-তে আমরা কীভাবে তৈরি করব সেই জিনিসটাতে আমরা চলে যাই। এখানে আমরা অ্যাড রোল অ্যান্ড ফিচারের মধ্যে, রোলস অ্যান্ড ফিচারের মধ্যে চলে গেলাম। এখান থেকে আমরা নেক্সট দিয়ে এইখানে আমরা সার্ভারটা তো আমাদের সিলেক্ট করে আছে। আমাদের সার্ভারের আইপি হচ্ছে 172.1.0.2, সেটা আমরা সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা নেক্সটে গেলাম। নেক্সটে আমাদের ফিচারগুলো আমরা সিলেক্ট করে আমরা নেক্সট এখান থেকে এখন আমরা রিস্টার্টে ক্লিক করে দেবো। তাহলে আমাদের যখন নাকি রোলটা ইনস্টল হবে বা ফিচারগুলো ইনস্টল হবে তখন যদি প্রয়োজন পড়ে তাহলে সে অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নেবে। আমরা ইনস্টল দিয়ে দিলাম। তো এখন আমরা একটু পজ দিয়ে দিব, এটা ইনস্টল হতে থাকুক। আমরা ইনস্টল হলে তারপর আমরা আবার আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ফিচারগুলো ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, এখন আমরা এই সার্ভারটাকে ডোমেন কন্ট্রোলার হিসেবে আমরা ডিক্লেয়ার করব, প্রমোট করব। তো প্রমোট করার জন্য আমরা এখান থেকে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন এই পেজটা আসলো। এই জিনিসগুলো আমরা কিন্তু আগেও দেখেছি অ্যাক্টিভ ডিরেক্টরি ক্রিয়েট করার সময়, সেম জিনিসটা আমরা এখন আবার দেখছি। তো এখন এটা যখন নাকি প্রসেসটা কমপ্লিট হয়ে ডিপ্লয়মেন্ট কনফিগারেশনের জন্য প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তখন এইখানে আমরা অ্যাড এ নিউ ফরেস্ট দিব। আমরা যেহেতু এটা নতুন ফরেস্ট তৈরি করছি এবং এর ভিতরে আমরা চাইল্ড ডোমেন, এটার মধ্যে চাইল্ড ডোমেন আমরা অ্যাড করব। তো আমরা এটার ভিতরে আমরা অ্যাড নিউ ফরেস্ট দিলাম। এখন হচ্ছে আমাদের রুট ডোমেনের আমরা নামটা দিব, নতুন আমাদের ফরেস্টের নতুন ডোমেনের আমরা নাম দিব। তো আমরা নামটা দিলাম হচ্ছে ডোমেন 01.local, আমরা এই ইয়েতেই করলাম। তো এখন হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে ডোমেন 01.local, ফরেস্টের নাম দিলাম আমরা, এটা দিয়ে আমরা নেক্সট দিলাম। আপনারা যখন করবেন তখন আপনারা যদি গ্লোবাল ডোমেন দিয়ে করতে পারেন, যেমন পারচেস করার ডোমেন দিয়ে যদি করতে চান তাহলে আপনারা সেটাও করতে পারবেন। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন এখানে আমাদের ফরেস্ট ফাংশনাল লেভেল, ডোমেন ফাংশনাল লেভেল, এই জিনিসগুলো আমরা আগে আলোচনা করেছি, এটা নিয়ে আমরা এখন সময় বাড়াবো না। আমরা এই জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে ডিএসআরএম পাসওয়ার্ড, এই ডিএসআরএম পাসওয়ার্ডটা আমরা দিব। এবং এটা আমি আগেও বলেছিলাম ডিএসআরএম পাসওয়ার্ডটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা আমরা রিকভারি অথবা মনে করেন আমরা যখন নাকি চাইল্ড ডোমেন অ্যাড করবো তখন আমাদের এই ডিএসআরএম পাসওয়ার্ডটা কাজে লাগবে। তো সেই জন্য আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট দিলাম। এখানে দেখেন যে ক্রিয়েট ডিএনএস ডেলিগেশন, এখানে কোনো টিক চিহ্ন নেই বা কোনো কিছু নাই, এটা এমনিতেই আছে। তো আমরা এটা নেক্সট দিলাম, এটা দেখিয়ে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। আর আমাদের হচ্ছে এই ডোমেনের যেটা নাকি ডোমেন কন্ট্রোলার, সেটা আমরা ইউজার নেমটা দিয়েছি হচ্ছে রুট অ্যাডমিনস। এটা আমরা এই মেইন ডোমেন যেটা ডোমেন কন্ট্রোলার যেটা, এটার আমরা অ্যাডমিন ইউজারটা দিয়েছি রুট অ্যাডমিনস। এটা একটা জিনিস খেয়াল রাখার জিনিস, যেন পরবর্তীতে আমরা এটা কনফিউজ না হই যে আমাদের চাইল্ড ডোমেনের আমাদের পাসওয়ার্ড কি, ইউজার নেম কি, এবং মেইন ডোমেনের আমাদের ফরেস্টের আমাদের ইউজার নেম কি, এটা যেন কনফিউশন না হয়। এখানে আমাদের এই ডাটাবেস, লগ ফাইল, সেগুলোর আমাদের ফোল্ডারগুলো দেখাচ্ছে, এটা আমরা নেক্সট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের রিভিউ অপশন দিচ্ছে, এগুলো সব আমাদের ঠিক আছে আশা করছি। এখন আমরা নেক্সট দিলাম। এখন প্রিরিকুইজিট চেক হচ্ছে, প্রিরিকুইজিটটা চেক হয়ে গেলে তখন আমাদের ইনস্টলের অপশনটা আসবে, তখন আমরা ইনস্টল করব। তো এটা একটু সময় লাগবে, সময় হয়ে গিয়েছে চেক। তো এখন আমরা ইনস্টল দিয়ে দিলাম। এখন ইনস্টল দেওয়ার পরে এটা একটু সময় লাগবে। এই ইনস্টল হতে হতে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা চাইল্ড ডোমেন আসলে কেন ক্রিয়েট করি। আমরা চাইল্ড ডোমেন ক্রিয়েট করি নর্মালি আমরা সাইট ডিক্লেয়ারের জন্য।
আমরা যদি সাইট ডিক্লেয়ার করতে চাই, যেমন ধরেন আপনার কোম্পানিতে ঢাকায় একটা হেড অফিস আছে, আপনার চিটাগাংয়ে একটা ব্রাঞ্চ অফিস আছে, খুলনাতে একটা ব্রাঞ্চ অফিস আছে, সিলেটে একটা ব্রাঞ্চ অফিস আছে, বা আপনার বিভিন্ন লোকেশনে আপনার কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চ অফিস আছে। তো আপনি বিভিন্ন লোকেশনগুলোতে ব্রাঞ্চ অফিসগুলোতে আপনি একটা করে ডোমেন কন্ট্রোলার দিতে চাচ্ছেন, এবং সেগুলোর মধ্যে পারমিশনটা থাকবে এরকম যে আপনার হেড অফিস থেকে ওই ডোমেন কন্ট্রোলারগুলোতে, যেমন ধরেন সিলেট বা চিটাগং বা খুলনা, রাজশাহী, ওই সব ডোমেন কন্ট্রোলারগুলোতে হেড অফিস থেকে কন্ট্রোল থাকবে, কিন্তু খুলনা বা চিটাগং ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসের উপরে কন্ট্রোল থাকবে না। সেই রকম যদি আপনি করতে চান সিনারিওটা, সেই ক্ষেত্রে আপনি সাইট ডিক্লেয়ার করতে পারেন। সাইট ডিক্লেয়ার করে আপনি এইভাবে চাইল্ড ডোমেনের পলিসিতে যাবেন। তো আমাদের এই সার্ভারটা রিস্টার্ট নিয়েছে, সার্ভার রিস্টার্ট নেয়নি এখনও, রিস্টার্ট নেবে আর কি। এটা আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন রিস্টার্টে আমরা যখন নাকি এগুলো ক্লোজ করব, ক্লোজ করলে সে রিস্টার্ট হয়ে যাবে। তো আমরা এটা মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দিয়ে এটা এটা রিস্টার্টে চলে গিয়েছে। এখন আমরা হচ্ছে আমাদের যে চাইল্ড ডোমেন আছে, সেই চাইল্ড ডোমেনটাকে আমরা কনফিগার করব। সেই চাইল্ড ডোমেন কিন্তু কনফিগার করার জন্য আমাদের প্রথমে হচ্ছে যে চাইল্ড ডোমেনের মধ্যে হচ্ছে আমাদের চাইল্ড ডোমেনের আইপি তো থাকবেই, স্ট্যাটিক আইপি। সেই ক্ষেত্রে চাইল্ড ডোমেনের ডিএনএসের মধ্যে আমাদের যে ফরেস্ট ডোমেন আছে, সেই ফরেস্ট ডোমেনের ডিএনএসে ফরেস্ট ডোমেনের আইপিটা বসাতে হবে। তো আমাদের ফরেস্ট ডোমেনের আইপিটা হচ্ছে 172.1.0.10, আর হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিএনএসের মধ্যে আমাদের চাইল্ড ডোমেনের আইপিটা আমরা বসাবো। তো সেই ক্ষেত্রে আমাদের এভাবে বসানো আছে। এখন আমরা চাইল্ড ডোমেনের মধ্যে আমরা অ্যাড রোলস অ্যান্ড ফিচারে গিয়ে আমরা চাইল্ড ডোমেনের মধ্যে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিটা কনফিগার করব। এটাও অ্যাজ ইট ইজ সেম নিয়ম, এতটুকুর মধ্যে কোনো পার্থক্য নাই। চাইল্ড ডোমেনের মধ্যেও আমাদের যে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিটা তৈরি করতে যাচ্ছি, সেটার মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। পার্থক্যটা আসবে হচ্ছে ডিএনএস কনফিগারের সময়। এটা আমরা রিস্টার্টের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এটা হচ্ছে ইনস্টলে দিলাম। এই পর্যন্ত আমাদের সেম কাজ। তাহলে আমরা চাইল্ড ডোমেনের মধ্যেও আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেসটা, এই রোলটা এবং সাথে যে প্রয়োজনীয় ফিচারগুলো, সেই ফিচারগুলো আমরা ইনস্টলেশনের জন্য দিয়ে দিলাম। এগুলো ইনস্টল হওয়ার পরে তারপর হচ্ছে আমাদের চাইল্ড ডোমেনের কাজটা। এর মধ্যে আমরা একটা জিনিস চেক করি। চেকটা হচ্ছে এরকম যে আমাদের ওটা রিস্টার্ট হয়ে যাওয়ার কথা। আমরা যখন পিং দেই, আমাদের এখান থেকে 172.1.0.10, এটা হচ্ছে আমাদের ডিএনএসের আইপি। এটা আমাদের পাচ্ছে কি না? হ্যাঁ, পাচ্ছে। আমরা যদি এরকমভাবে পিং দিই, পিং ডোমেন 01, এটা তো আমাদের পিং পাচ্ছে 0.10। আমরা যদি এরকমভাবে পিং দিই, পিং ডোমেন 01.local, এখন আমাদের এটা পাবে না। কারণ হচ্ছে কি যে আমরা তো এটা তো আমাদের ডিএনএসে অ্যাড হয়নি। তো এটা যখন নাকি অ্যাড হয়ে যাবে, তখন আমাদের এই আইপি তো পিং পাবে, এই ডিএনএস নেমের উপর আমাদের পিং পাবে, রিজলভ করতে পারবে। এখন এটা রিজলভ করতে পারছে না, কারণ সে তো ওখানে অ্যাড হয়নি। তো আমাদের তাহলে ডোমেন কন্ট্রোলারটা আমরা ইনস্টল করেছি। ডোমেন কন্ট্রোলারটা ইনস্টল করার পরে ফরেস্ট ডোমেন আমরা ক্রিয়েট করেছি, ডিএনএস ইনস্টল করেছি ফরেস্ট ডোমেনের মধ্যে করে। এখন আমরা হচ্ছে চাইল্ড ডোমেনের মধ্যে আমরা এই যে দেখেন, এটার মধ্যে ইনস্টলেশন সাকসিড অন চাইল্ড 01। আমরা চাইল্ডের মধ্যে এখন আমরা প্রমোট দিস সার্ভার টু এ ডোমেন কন্ট্রোলার, এখান থেকেই আমাদের মূল ইম্পর্টেন্ট কাজগুলো শুরু হবে। তো আমরা এখানে এই সার্ভারটাকে প্রমোট দিলাম। প্রমোট দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের অপশনটা দেখেন, সিলেক্ট দ্য ডিপ্লয়মেন্ট অপারেশন, অ্যাড এ নিউ ডোমেন কন্ট্রোলার টু এন এক্সিস্টিং ডোমেন, অ্যাড এ ডোমেন টু এন এক্সিস্টিং ফরেস্ট। তাহলে আমরা এই ডোমেনটাকে আমরা অ্যাড করব একটা এক্সিস্টিং ফরেস্টের ভিতরে। তাহলে ফরেস্টের ভিতরে যদি আমরা অ্যাড করতে চাই, সেইখানে আমাদের স্পেসিফাই দ্য ডোমেন ইনফরমেশন ফর দিস অপারেশন, এইখানে সিলেক্ট দ্য ডোমেন ট্যাব, আমরা এটাকে চাইল্ড ডোমেন হিসেবে ডিক্লেয়ার করছি। এটা অটোমেটিক্যালি চলে আসছে। এইখানে আরেকটা অপশন আছে ট্রি ডোমেন, এটা আমরা আরেকটা টিউটোরিয়াল দেখব। তো আমরা চাইল্ড ডোমেন সিলেক্ট করলাম। চাইল্ড ডোমেন সিলেক্ট করে এখানে হচ্ছে আমাদের প্যারেন্ট ডোমেনের নেমটা লিখতে হবে। তাহলে আমরা প্যারেন্ট ডোমেনের নেম লিখলাম ডোমেন 01.local, স্পষ্ট জিনিস হয়ে গেল। এখন আমাদের হচ্ছে এখানে আমরা সিলেক্টে ক্লিক করতে পারি, অথবা এখানে আমরা পাসওয়ার্ড ক্রেডেনশিয়ালটা আমরা দিতে পারি, একই জিনিস। এখানে যদি আমরা সিলেক্টে ক্লিক করি, ক্লিক করলে এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে চাইল্ড ডোমেনের যেই ইউজার নেমটা, সেটা হচ্ছে চাইল্ড অ্যাডমিনস।
আর আমাদের ডোমেন ফরেস্ট ডোমেনের যে ইউজার অ্যাডমিনটা সেটা হচ্ছে রুট অ্যাডমিনস। তাহলে আমরা এখানে বসাতে হবে হচ্ছে আমাদের ফরেস্ট ডোমেনের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তাহলে আমরা দিলাম হচ্ছে রুট অ্যাডমিনস @domain01.local। ওকে, এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে এটার পাসওয়ার্ড দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ওই ডোমেনটা পেলো, এখানে সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আমার এটা চলে আসছে। আচ্ছা, যদি আমার সব ইউজার নেম ঠিক থাকে, এখন হচ্ছে চাইল্ড ডোমেনটা কি? চাইল্ড ডোমেনটা হচ্ছে domain01.local-এর সাথে একটা সাব ডোমেন। মূলত এটা একটা সাব ডোমেনের মতো। তো আমি লিখলাম হচ্ছে যে child01, এটাই লিখলাম, তখন এটার সাথে domain01.local দিয়ে চলে আসবে। তো এখন হচ্ছে নিউ ডোমেন নেমটা আমরা দিলাম হচ্ছে শুধু প্রথম অংশটুকু, সাবডোমেনের প্রথম অংশটুকু দিয়ে নেক্সটে ক্লিক করলাম। পাসওয়ার্ড যদি ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে আমাদের পরের ধাপে চলে যাবে। আর যদি পাসওয়ার্ড ক্রেডেনশিয়াল যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ইওর দিবে ক্রেডেনশিয়াল নিয়ে। তো আমাদের সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক থাকার দরুন আমাদের এইখানে চলে আসছে। তো এখানে দেখেন একটা জিনিস অ্যানাবেল হয়েছে যে সাইট নেম, এটা ডিফল্ট ফার্স্ট সাইট নেমই থাকুক, আমরা পরবর্তীতে যখন সাইট ক্রিয়েট করব তখন আমরা ওইটাতে চলে যাব। এখন এখানে দেখেন টাইপ দ্য সার্ভিসেস রিস্টোর মোড, এটা ডিএসআরএম এর পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা ডিএসআরএম এর পাসওয়ার্ড আগে যেটা দিয়েছিলাম আমরা সেটাই দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখেন যে আপনার স্পেসিফাই ডিএনএস ডেলিগেশন অপশনস। আগে কিন্তু এটার মধ্যে যখন নাকি আমরা ফরেস্ট ডোমেন ক্রিয়েট করেছিলাম তখন এখানে আপনার টিক চিহ্নটা আসেনি, কিন্তু এখন কিন্তু টিক চিহ্নটা চলে আসছে। তাহলে আমরা এটাকে এখন নেক্সট দিব, কারণ এটার মধ্যে হচ্ছে আমরা ডেলিগেট করার পারমিশন দিচ্ছি। নেক্সট, এখানে আমাদের নেটবাস ডোমেন নেম দেখাবে। দেখাচ্ছে child01। এখন আমরা দিলাম হচ্ছে নেক্সট। তারপর তো আপনার ফোল্ডারগুলো ডিরেক্টরিগুলো দেখাচ্ছে। এখানে হচ্ছে রিভিউ অপশনটা আসছে, তারপর হচ্ছে নেক্সট। এখন আমাদের প্রিভিউ চেক কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ইনস্টল দিয়ে দিলাম। এখন এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো এর মধ্যে আমরা যখন নাকি এটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা এই অপশনটা দেখব যে আসলে আমাদের ইউজারগুলো কোনটা কোথায় থেকে কোথায় যাচ্ছে, কি আসছে, সেই জিনিসটা আমরা ইউজার ক্রিয়েট করে আমরা দেখব। এর মধ্যে আমরা পজ দিয়ে দিলাম। এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি ক্লোজ দেই এবং এগুলো আমরা ক্লোজ করে দিই তখন এটা রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। রিস্টার্ট হয়ে গেলে তখন আমরা যখন নাকি আবার নতুন করে ওপেন হবে তখন আমরা এটা দেখব যে আমাদের চাইল্ড ডোমেন ক্রিয়েট কমপ্লিট হয়ে গিয়েছে। ওপেন হোক, ওপেন হতে আমরা এটা একটু পজ দিয়ে রাখলাম। এখন এটাতে যখন আমরা লগ ইন করতে যাচ্ছি তখন দেখেন যে আমরা যদি এটার মধ্যে ওই চাইল্ড অ্যাডমিনের পাসওয়ার্ড দেই তখন এই পাসওয়ার্ডটা নিবে না, কারণ এটা এখন জয়েন করে ফেলেছে আপনার নেবে না, কিন্তু এটা নিয়ে নিয়েছে, কারণ এটা হচ্ছে রিস্টার্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এই জন্য নিয়ে নিয়েছে। তো এখন আমরা এটার মধ্যে আমরা এখন লগ ইন করতে যাই। লগ ইন করতে গেলে আমাদের লগ ইন অপশনটা এই যে আমাদের এখানে চলে আসলো, লগ ইন হয়ে গেল। এখন দেখেন আমরা এটা লগ ইন হওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের যে চাইল্ড ডোমেন যে আমরা সাব ডোমেনটা দিলাম সেটা domain01.com-এর মধ্যে domain01.local-এর মধ্যে এটা অ্যাড হয়েছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে পারবো এটা ওপেন হওয়ার পরে। তো আমরা একটু পজে গেলাম, এটা ওপেন হোক, পজে গেলে আমরা বাকি। এখন আমরা ডোমেন কন্ট্রোলারের মধ্যে আসলাম। ডোমেন কন্ট্রোলারের মধ্যে টুলস থেকে আমরা দেখেন যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন অ্যান্ড ট্রাস্ট, এখানে আমরা গেলাম। এখান থেকে গেলে এই যে আমাদের এই ডোমেন 01.local-এর ভিতরে child01.domain01.local এটা চলে আসছে। তাহলে আমরা এখান থেকে চাইলে যখন নাকি আমরা ডিক্লেয়ার করবো সাইটটা তখন আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, এবং আমরা এটা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো আমরা এইভাবে চাইল্ড ডোমেন ক্রিয়েট করাটা দেখলাম, এবং চাইল্ড ডোমেনের আসলে কাজটাকে সেটাও আমরা শুনেছি এর মধ্যে।
তো এর মধ্যে যদি বিস্তারিত আরও কারো কিছু জানার কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, ইনশাআল্লাহ আমরা ওটা নিয়ে একটা থিওরিটিক্যাল লেকচার তৈরি করব, সেটা আপনাদের জন্য হয়তো সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে যে সাইট কীভাবে ক্রিয়েট করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।